মিরপুর হোম অফ ক্রিকেটে রয়েছেন টাইগারদের অনুশীলন কভার করছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। দলের সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। রিমন, আপনি দেখছেন নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে আজ ম্যাচ সিনারিও প্র্যাকটিস করছে বাংলাদেশ দল। এই প্র্যাকটিসটা আসলে কতটুকু ইফেক্টিভ হবে এই সিরিজ শুরুর আগ দিয়ে? নিশ্চয়ই তুলন, চৈত্র সংক্রান্তি, একেবারে মাথার ওপর টকবকে সূর্য এবং ঘামে বিছে জবুথবু, এর মধ্যেই ক্রিকেটের অনুশীলন করছে। আপনি জানেন যে সরকারের যে ঘোষণা, সে ঘোষণার সঙ্গে সহমত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে যে ওয়ানডে এবং টি-20 সিরিজ, যেটা কিনা পূর্বের স্কেজুয়ালে ফ্লাড লাইটের আলোতে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু দিনের বেলায় সরিয়ে আনা হয়েছে। যে কারণে যে অনুশীলন, সে অনুশীলনও কিন্তু এই দুপুর বেলায়, মধ্য দুপুরে, নিশ্চয়ই আমরা সেই অনুশীলনটাও দেখাবো, মধ্য দুপুরে সেই অনুশীলনটা করছে। আপনি বলছিলেন যে অনুশীলন আপডেট তো জানাবোই, তবে তার আগে আজকে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ব্যস্ততম দিন। জানেন যে নিউজিল্যান্ডের যে 22 সদস্যের বহর, সে 22 সদস্যের বহরের তিনটা ধাপে তারা আসবে। সকালবেলা অর্থাৎ ভোরে 3 জন এসেছেন, এরপরে সকালবেলা 8:30 নাগাদ শ্রীলঙ্কা ট্রানজিট হয়ে 4 জন ক্রিকেটার এসেছেন। বাকি যে সদস্যরা রয়েছে তারা কিন্তু রাত 10:30 নাগাদ আসবেন। অর্থাৎ কাল থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশ দল কিন্তু তাদের অনুশীলন ঠিকই আপনারা দেখছেন যে গেল মাস থেকে আসলে বাংলাদেশ দল প্রথমে ফিটনেস ট্রেনিং হয়েছে, এরপরে কিন্তু তারা মাঠের অনুশীলন স্কিল ক্যাম্প করেছে। আজকে কিন্তু ঠিক ম্যাচ নয়, ম্যাচ সিনারিও। এখন পর্যন্ত দুভাগে ভাগ হয়ে ক্রিকেটাররা সেখানে শুধুমাত্র যে ওয়ানডের যে 15 জন ক্রিকেটার তারাই নয়, টেস্ট এবং টি-20 দলেও যারা রয়েছেন সব ক্রিকেটাররাই রয়েছেন। এবাদতকে আমরা দেখেছি। তবে উল্লেখযোগ্য বিষয় আজকের যে ম্যাচ সিনারিওর, মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি কিনা এই মুহূর্তে বোলিং করছেন। জানেন যে দীর্ঘ একটা সময় বাংলাদেশ জাতীয় দলের বাইরে ছিলেন সৈকত। মিডল অর্ডারে সেই সৈকতকে কিন্তু আবারও বিবেচনা করা হচ্ছে, যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনি নেই, অর্থাৎ ওয়ানডে সিরিজে তিনি নেই। তবে মোসাদ্দেক হোসেন সৈকতের যে সরব উপস্থিতি, সেটা আমরা দেখতে পাচ্ছি। সাইফ হাসানের কথা বলতে পারি, দীর্ঘ একটা সময় ধরে তিনি ব্যাটে রান নেই তার। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটের কথা বলছি, পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচেই আসলে তিনি কোনো ম্যাচেই 40 ঊর্ধ্ব রান করতে পারেননি। সেই সাইফ কিন্তু আজ একেবারে ওপেনিংয়ে নেমে এখন পর্যন্ত তিনি উইকেটে রয়েছেন, ইতিমধ্যে একটা 50 তুলে নিয়েছেন। তবে তাওহিদ হৃদয় এবং লিটন দাসের যে আউট হওয়ার ধরুন, লিটন দাস স্কুপ করতে গিয়ে তিনি আউট হয়ে গেছেন, তাওহিদ হৃদয় স্ট্যাম্পিং করতে আউট হয়ে গিয়েছেন। ম্যাচ সিনারিও হলেও কিন্তু সেই আবহটা রয়েছে। শুরুতে বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ব্যস্ততম দিন। জানেন যে ঢাকা প্রিমিয়ার লিগ, যেটা কিনা আগামী মাসের শুরুতেই মাঠে করাবে এই যে অ্যাডহক কমিটির যিনি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু, তার নেতৃত্বে কিন্তু সেই ক্লাবগুলো কিছুক্ষণ পরেই আমরা যত জানতে পেরেছি দুপুর 2টা নাগাদ মিরপুরে একটা সভায় বসবে এবং সেই সভা থেকে আসলে ঢাকা প্রিমিয়ার লিগের যে আনুষ্ঠানিক ঘোষণা, অর্থাৎ কবে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে। জানেন যে স্টার নিউজের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন লেজেন্ডস অফ রূপগঞ্জকে নিয়ে একটা শঙ্কা রয়েছে, শেষ পর্যন্ত রূপগঞ্জ খেলবে কিনা, কয়টা ক্লাব খেলবে, কবে শুরু হবে, সব কিছুই কিন্তু, কয়টা মাঠ, শেষ পর্যন্ত 6টা মাঠে তো খেলা অবশ্যই হবে, কিন্তু কোন 6টা মাঠকে বাছাই করা হচ্ছে 8টা মাঠ থেকে, সব কিছুই কিন্তু আজ মিটিংয়ের পরেই কিন্তু চূড়ান্ত হবে। এর বাইরে বিসিবির যিনি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান, তিনিও সকালে এসেছেন এবং দফায় দফায় তিনি মিটিং করছেন। তবে দিন শেষে আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে যেই সিরিজ, সেই সিরিজ থেকে কিন্তু, সেই সিরিজের জন্য আগামীকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু হবে। তবে অর্থাৎ যারা শুধুমাত্র ওয়ানডে স্কোয়াডে রয়েছেন সেই ক্রিকেটারদেরকে নিয়ে কাল থেকে কিন্তু আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে। এবং আজকের যে ম্যাচ সিনারিও, এবং সেই ম্যাচ সিনারিওতেও নিশ্চয়ই নিউজিল্যান্ডের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ, সেই ওয়ানডে সিরিজে টাইগারদের ব্যাটিং অর্ডারটা কেমন হবে, সেটাও হয়তো অনেকাংশে চূড়ান্ত নির্ভর হয়ে যাবে। শেষ করব সৌম্য সরকারের কথা বলে। আজকের ম্যাচে এখন পর্যন্ত যে 34 ওভার খেলা হয়েছে, আমরা সৌম্য সরকারকে দেখেছি 8 ওভার বোলিং করেছে। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সৌম্যকে নিশ্চয়ই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। তো তুলন, এই ছিল আমার কাছে মিরপুরের সবশেষ আপডেট এবং ক্রিকেটারদের যে ম্যাচ সিনারিও, তার সবশেষ খবর।